প্রিয় দর্শক, আমরা আছি বর্তমান আন্তর্জাতিক বিমানবন্দরে। চীন চীন সফরের 13 দিন ব্যাপী চীন সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনী। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে তিনি চীন সফরে গিয়েছিলেন। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো বিমানবন্দর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চীন সফরের অভিজ্ঞতা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমরা চীনের রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশের পক্ষ থেকে 8টি দল তার প্রতিনিধি চীন সরকারের আমন্ত্রণে চীন সফর করেছি। এক কথায় খুব চমৎকার একটা আমাদের সময় কেটেছে। চীন সরকারের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলদের সাথে আমাদের বৈঠক হয়েছে। আগামী দিন বাংলাদেশ এবং চীনের সম্পর্ক আরো সুন্দর হবে বলে আমরা আশা করি। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? সরাসরি সে বিষয়ে কোনো আলোচনা হয় নাই। বাকি বাংলাদেশের নতুন পট পরিবর্তন হয়েছে, ফেসিবাদী শেখ হাসিনার পতন হয়েছে। এই পতনের পরে নতুন সরকার, এখন একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বাংলাদেশে চলছে। আগামী দিনে ভালো একটা সরকার আসবে। সেই সরকারের সাথে চীন সরকার কাজ করবে উন্নয়নমূলক, দেশের মানুষের মধ্যে যে সকল উন্নয়নমূলক কাজ করা দরকার ওই সকল কাজগুলো চীন বাংলাদেশের সাথে ঐক্যবদ্ধভাবে করবে বলে চীনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা আমাদের সাথে তাদের মতামত ব্যক্ত করেছেন। সামনেই তো জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে সময়টা। জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রস্তুতি কেমন? বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় নির্বাচনে পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে। 300 আসনে প্রার্থী তালিকা আমাদের ইতিমধ্যে কেন্দ্রে জমা অধিকাংশই হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশের 300 আসনে একসাথে আমাদের প্রার্থী ঘোষণা দিব। আমরা কিছু গুঞ্জন শুনতে পাচ্ছি ইসলামিক দলগুলো ঐক্যের দ্বার প্রান্তে চলে এসেছে। এখন ঐক্যের এই পথটা কতটুকু এগোলো? ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক ঐক্যের দাবি জনগণের পক্ষ থেকে তো দীর্ঘদিন ধরে আছে। আশা করি আমরা এবছর ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবেই আগামী নির্বাচনটা তারা পার করবে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 13 দিন ব্যাপী চীন সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনী। তার সঙ্গে আমরা কথা বলছিলাম তার চীন সফরের অভিজ্ঞতা নিয়ে, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সে সম্পর্কে তার সাথে কথা বলছিলাম। তার সঙ্গে আরো কথা বলা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে তাদের কেমন প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছিলাম। চীন সফরে তার অভিজ্ঞতা নিয়ে তিনি আরো কিছু বলবেন, আমরা তার কথা শুনবো। চীন সরকার বাংলাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ খেলাফত মজলিসকেও আমন্ত্রণ জানায় এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি যুগ্ম মহাসচিব হিসাবে এখানে প্রতিনিধিত্ব করি। আমরা চীনের মন্ত্রী, চীনের যে সরকারি দল আছে চীন কমিউনিস্ট পার্টি, তার সাথে আমরা তাদের বিভিন্ন প্রভিন্সের বড় বড় দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। সেখানে আগামী দিনে বাংলাদেশের মানুষের কথা, বাংলাদেশের মানুষের অধিকার এবং বাংলাদেশের সাথে চীনের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য কিভাবে করা যায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চীন বাংলাদেশে হেলথ নিয়ে কাজ করতে চায়, এনার্জি নিয়ে কাজ করতে চায়। বাংলাদেশে তারা এই যে হেভি ভেহিকেল ভারী যানবাহন তারা সেখানে নির্মাণ করছে, ছোট গাড়ি নির্মাণ করছে। সব বড় বড় কোম্পানি, বড় বড় ফ্যাক্টরিগুলি আমাদেরকে ভিজিট করিয়েছে। আমরা দেখে এসেছি চীন কিভাবে এত অল্প সময়ের মধ্যে এত উন্নতি লাভ করেছে। আমাদের এই অভিজ্ঞতা যদি আমরা বাংলাদেশে কাজে লাগাতে পারি, চীন যেভাবে অল্প সময়ের মধ্যে মাত্র 70 বছরের মধ্যে তারা একটা উন্নত দেশের মধ্যে এবং পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ অর্থনৈতিক দেশ হিসাবে গড়ে উঠেছে চীন, আমরাও সে অভিজ্ঞতা নিয়ে এসেছি। আমরা যদি কাজের সুযোগ পাই, আমরাও বাংলাদেশকে একটা সুন্দর অর্থনৈতিক জায়গায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা কথা বলছিলাম চীন সফর থেকে ফিরে আসা বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনীর সঙ্গে।
আমরা তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি সেখানে চীন সরকারের সাথে কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি হিসেবে যোগদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনী। তিনি তার অভিজ্ঞতা জানিয়েছেন, সেখানে তার সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেই সকল বিষয় আমাদেরকে জানিয়েছেন। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন।